নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব ইলিশ ভাপা কিভাবে তোমরা বাড়িতে বানাবে চটজলদি। তো দেখে নাও, প্রথমে বাজার থেকে ইলিশগুলো নিয়ে এসে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ, তার সাথে দিচ্ছি সাদা সর্ষে, কালো সর্ষে আর অল্প একটু লঙ্কা দিয়ে সেটাকে পেস্ট বানিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দেখো অল্প একটু সর্ষের তেল দিলাম, আরও পরে দেব। এর সাথে দিলাম অল্প একটু জল দিয়ে ভালোভাবে কিন্তু মাছগুলোকে এপিট ওপিট করে মশলাগুলো যাতে ওই মাছের মধ্যে ঢোকে তার জন্য এপিট ওপিট করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর তোমাদের যদি মনে হয় একটু জল অ্যাড করবে, একটু ঝোল ঝোল রাখবে, তাহলে কিন্তু জল অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে জল অ্যাড করেছিলাম পরে, কারণ তাহলে বয়েল করার সময় মাছটা কিন্তু অনেকটাই ভালোভাবে বয়েল হয়। এরপর শেষে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে। তো এরপর শেষে দিলাম অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে কিন্তু ঢাকনাটা আটকে দিতে হবে। তো দেখো ঢাকনাটা আটকানোর আগে কতটা সুন্দর কালার চলে এসেছে, তাহলে ভাবো কুক হওয়ার পর আরও কত সুন্দর লাগবে। তো এরপর কড়াইতে আমি জল গরম করতে দিয়ে দিলাম। ওই জল গরমের মধ্যে কিন্তু আমি দেখো কৌটোটা বসিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট পর যখন আমি ঢাকনাটা খুলে নেব তখন তোমাদেরকে দেখাবো। দেখো কত সুন্দর কালার এসেছে। সর্ষে ইলিশ ভাপা কিন্তু একদম রেডি। তো গরম গরম পরিবেশন করলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।